এর মধ্যে একটা গভীর যোগাযোগ আছে কোথাও। ঠাকুরকে নিয়ে সকালবেলায় অনুষ্ঠান এবং রবিবার সকালে একজন ভদ্রলোক, তিনি ঠাকুরের খুব ভক্ত মানুষ। এটা 1884 সালের কথা। আপনারা জানেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহাবসান 1886-তে, বছর 50 যখন তার বয়স, তাহলে তার থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 48 বছর মতো বয়স। যখন 1884 সালের কোনো একটা রবিবার, সেই দিন সন্ধ্যের দিকে কি হয়েছে যে কাশীপুরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, শরীরের অবস্থা খুব একটা সুবিধের নয়। তো সেই সময়তে আমি তারিখটা আপনাদের কাছে আরেকবার বলি, ওই তারিখের প্রসঙ্গটা পরে আলোচনা করব। আপনাদের কাছে যেটা বলি সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ ছিল, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরে। তো সেই দিনকে ওই পয়লা বৈশাখে কাশীপুরে একটু থমথমে পরিবেশ। তার কারণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের শরীর খারাপ, আর শরীর খারাপটা যে কিসের জন্যে সেটা ঠিক বোঝা যাচ্ছে না, যারা বুঝছে তারা ঠিক পরিষ্কার করে বলছেও না। সবটা মিলে একটা মন খারাপ করা এবং থমথমে পরিবেশ। এর মাঝখানে শ্রীরামকৃষ্ণ, যাকে নিয়ে এত কিছু, তিনি খেতে পারছেন না ভালো করে, গলা দিয়ে নাবছে না। ডাক্তার বলেছে যে পেস্ট করে দিতে। শ্রী শ্রী মা সেই সমস্ত বন্দোবস্ত করেন, ঠাকুরের সন্তানেরা নিয়ে যান, গিয়ে একটা শারীরিক অসুস্থতা এবং সেই জন্য মন খারাপের পরিবেশ। কিন্তু মন খারাপ আর শারীরিক অসুস্থতা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। শারীরিক অসুস্থতাটা ঠিক, আর মন খারাপ কার? মন খারাপ হচ্ছে ভক্তদের, যারা কিনা শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, তাদের মন খারাপ। কিন্তু তারা দেখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি কিন্তু ঠিক সেই রকম মন খারাপ নিয়ে নেই। তিনি হাসি মুখে রয়েছেন, আবার খেতে কষ্ট হচ্ছে, এটাও তো ঠিক। তাহলে মদনপুরে বসে যদি সেই সময়টাকে ভাববার চেষ্টা করি যে সব মিলিয়ে পরিবেশটা কীরকম, হিন্দিতে অনেক সময় বলে মাহল, তো পরিবেশটা কীরকম সেটা যদি বোঝবার চেষ্টা করি, পরিবেশটা আনন্দ বেদনায় মেশানো। বেদনা ওই শারীরিক কারণে, এবং অনেকেই ভাবছেন যে বোধহয় ইনি আর বেশি দিন থাকবেন না আমাদের মধ্যে। তাহলে আনন্দটা কোত্থেকে এলো? আনন্দ হচ্ছে এই যে তাঁর শ্রীমুখের দিকে তাকালেই আনন্দ হচ্ছে। কে বলবে যে একজন অসুস্থ মানুষ, তিনি যেটুকুনি কথা বলছেন এবং তার দিকে তাকালে ভেতরে ভেতরে বিমল আনন্দ হচ্ছে, আর তার সঙ্গে ঋণ ঋণ করে ওটা থাকছে দুঃখের জায়গাটা, যে হয়তো আর বেশি দিন ইনি নন, সেই রকম একটা বেশি দিন ইনি থাকবেন না, সেরকম একটা পরিবেশে ওই পয়লা বৈশাখ সন্ধ্যের দিকে সুরেনবাবু গিয়ে হাজির হলেন। এই সুরেনবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত, একটা মার্চেন্ট অফিসে কাজ করেন। কিন্তু যদি ভাবি যে আজকে এই হলঘরটাতে, সৌভাগ্যের কথা যে আজকে সেরকম গরমও নেই, আশা করি আপনাদেরও অসুবিধা হচ্ছে না, আমার তো হচ্ছেই না। কিন্তু এই হলঘরটাতে আমরা যতজন রয়েছি তার তুলনায় একেবারে নগণ্য অল্প কয়েকজন রয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে সন্ধেবেলা, আর খুব সতর্ক থাকতে হতো যে ওনার কখন কি দরকার হয়। এইবার সেইখানে সুরেনবাবু এসেছেন। এসে তিনি কি সুন্দর করে বলছেন যে অফিসের কাজকর্ম সব সেরে চলে এলাম, ভেবেছিলাম কালীঘাটে যাব, কিন্তু যিনি স্বয়ং কালী, যিনি কালীকে জেনেছেন, ভাবলাম যে তাঁকে দর্শন করলেই হবে। এই বলে সুরেনবাবু ঠাকুরকে প্রণাম করছেন, মালা নিয়ে আসতেন তিনি প্রায়ই। এইটা আজকে মদনপুরে বসে বসে ভাবছি, এই জন্যে আমি আস্তে আস্তেই ভাবছিলাম যে এই দৃশ্যটার কথা বলবো। যারা পড়েছেন তারা জানেন, বা অনেকে হয়তো পড়েছেন ভুলে গেছেন। দৃশ্যটা খুব চমৎকার, তার কারণ কেন এখানে যে ভক্তরা আছেন তাদের সঙ্গে সংখ্যাটা দিয়ে তুলনা করছিলাম, যে সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বিখ্যাত নন। যদি ভাবি যে এই মদনপুরে একজন আছেন যিনি বেশ ভগবানকে নিয়ে থাকেন, ভগবানের কথা বলেন, আর কলকাতা থেকে বেশ কিছু লোকজন আসে যায়, ব্যাস ওই পর্যন্ত হলো। তা সে ভগবানের ভক্ত মানুষ তো কত আছে, সাধক সাধিকা আছেন। কিন্তু পয়লা বৈশাখের সঙ্গে তো একটা অন্যরকম ব্যাপার জড়িত আছে। আমরা তো এই সাম্প্রতিককালেই সেই পয়লা বৈশাখ ছাড়িয়ে এসেছি। পয়লা বৈশাখ মানে হ্যাঁ চলো একটু মন্দিরে গিয়ে প্রণাম টনাম করা, স্বামী স্ত্রী গেলেন, এ করলেন ও করলেন, এরকম একটা পয়লা বৈশাখের সঙ্গে যুক্ত হয়ে থাকে। কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ
তিনি একেবারে সাধারণভাবে রয়েছেন। আমরা মাইকে সুন্দর করে বলতে পারি যে তিনি অবতার, ভগবান স্বয়ং, কিন্তু যারা দেখেছেন তাদের কথা যদি ভাবি, তাঁরা দেখছেন যে শরীর একেবারে রোগা হয়ে গেছে, হাড় গোনা যাচ্ছে, কাশছেন, খেতে পারছেন না, গলা দিয়ে নাবছে না, এবং কোনোদিন যদি একটু সুজির পায়েস খেলেন তাহলে একটা উৎসবের মতো যে আজকে একটুখানি সুজির পায়েস খাওয়ানো গেছে। তাকে কি ভগবান বলে মনে হবে দুম করে? নাও হতে পারে। যদি কারো না মনে হয়ে থাকে তাকে আমরা দোষ দিতে পারি না। আমরা যখন দেখছি সময়ের ব্যবধানে দেখছি তো যে বাবা কত সাধু সন্ন্যাসী, কত পণ্ডিত ব্যক্তি শ্রীরামকৃষ্ণের কাছে নত হতে পারলে নিজেকে ধন্য মনে করেন, কিন্তু ওরা যখন দেখছেন তখন একজন সাধারণ মানুষ এবং ওই রকম শারীরিকভাবে অসুস্থ, তাহলে এই সাধারণ মানুষ তার কাছে কখন আসে? আসে নিজের বাবার কাছে। কেউ যদি অন্য জায়গায় কাজ করে, নিজের বাবার কাছে, হয়তো একটা ডিস্ট্রিক্টে কাজ করে, তার বাবা কলকাতায়, অথবা সে কলকাতায় কাজ করে বাবা ডিস্ট্রিক্টে, তখন সে কি ওইসব শুনবে নাকি যে তার শরীর খারাপ, তার হাড় গোনা যাচ্ছে? বলে আমার নিজের বাবা তো, কি নিজের মা। পয়লা বৈশাখটা সে হয়তো প্রত্যেক বছরে গিয়ে থাকে। সুরেনবাবুর সেই রকম মনোভাব যে কজন আছে আমি কি সংখ্যা গুণে দেখবো নাকি যে ওখানে কজন আছে তারপরে আমি যাব? আর কি খুব ভালোবেসে ঠাকুরের কাছে আসা। আর হচ্ছে ওই কথাটা গিয়ে বললেন উনি, সেটা কে শুনলেন? অল্প যে কজন ছিলেন তাদের মধ্যে মাস্টারমশাই, কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় বা শ্রীম, এবং শুনে তিনি কথামৃতের মধ্যে সেটি লিখলেন যে সুরেনবাবু বলছেন যে কালীঘাটে গেলেন না তিনি, না গিয়ে যিনি কালী এবং যিনি কালীকে ঠিক চিনেছেন তার কাছে আসছেন। আমাদের মনে হয় এই দৃশ্যতে বোধহয় দেবতারাও নেপথ্য থেকে হর্ষধ্বনি করেছেন যে ভগবান যখন মানুষের রূপ নেন তখন এত ভালোবাসার ছড়াছড়ি হয়ে যায় যে দেখো ক্যান্সারে আক্রান্ত, আর ক্যান্সার তার ডিটেল লোকে জানুক বা না জানুক, লোকে জানে যে ডেজ আর নাম্বারড, কিন্তু সেইখানে ভালোবাসার আকর্ষণ এমন যে এই লোকটা কালীঘাটে না গিয়ে ওই কাশীপুরে শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছে। এই রকম শুধু যে সুরেনবাবুই এসেছেন তা নয়, আরও আরও ভক্তেরা এসেছেন। কিন্তু ওই যে বলছি আরও আরও বললে কি 100-200 না, না, ওই 1 জানুয়ারি 1886 যেদিন শ্রীরামকৃষ্ণ বললেন যে তোমাদের চৈতন্য হোক, সেদিনও বাগানে 30 জন মতো ভক্ত উপস্থিত ছিলেন। তাহলে এই যে অল্প কয়েকজন মানুষ থাকছেন আর তাঁরা শ্রীরামকৃষ্ণের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হচ্ছেন, আজকে এখানে এসে সেই কথাটা মনে পড়ছে এই জন্যে যে ওই ঘটনাটা আমরা অনেক সময় ইংরেজিতে সুন্দর করে বলি যে ইট হ্যাজ স্ট্রাক দ্য হেডলাইন্স। হেডলাইন হয়েছে বিগত ধরুন 15 দিন ধরে কত রকম হেডলাইন তো আমরা দেখে চলেছি। কিন্তু মুশকিল হচ্ছে যে দলই জিতুক, যে দলই হারুক, যদি খবরের কাগজটা এই যতক্ষণ ধরুন আমি আসিনি কি সুন্দর গান হচ্ছিল, সেই সময় যদি কেউ আপনাকে ধরুন একটা খবরের কাগজ দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা 4 দিন আগের খবরের কাগজ, তুমি পড়ো না, সে বলে আমি 4 দিন আগের খবরের কাগজ কোন দুঃখে পড়তে যাব? মানে খবর বাসি হয়ে যাচ্ছে। আমার পছন্দের দল জিতুক, আমার পছন্দের দল হারুক, খবর 4 দিনে কি 4 ঘন্টায় বাসি হয়ে যায়। যে হয়েছে রে বাবা, জানি তো, ওই তখন শুনেছি ব্যাস, এখন নতুন কি আছে? যেখানে 4 ঘন্টায় বাসি হয়ে যাচ্ছে, সেখানে 1886-তে কি হয়েছে আমরা সেটা 2026-এ স্মরণ করছি, মানে ইসমে কুছ হ্যায়। এবং সেটা কি? সেটা হচ্ছে এই যে তিনি যে ভালোবেসেছেন এবং তার ভালোবাসার আকর্ষণে লোকটা অফিসের কাজটা সেরে কালীঘাটে না গিয়ে কাশীপুরে চলে এসেছে, সেই তার ভালোবাসা ওই খবরের কাগজের খবরের মতো বাসি হয় না। সেই ভালোবাসাটা কোনো না কোনোভাবে কাজ করছে, যার জন্য এই বক্তা এবং এখানে সকলে যারা রয়েছেন তাঁরা আকৃষ্ট হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। তার কারণ হচ্ছে ওই ভালোবাসাটা কন্টিনিউ করছে। হিন্দুরা বিশ্বাস করে যে জন্মান্তর বলে একটা ব্যাপার রয়েছে, জন্ম থেকে জন্মান্তর, এই জন্মে তুমি এই, পরের জন্মে তুমি তাই, জন্ম হয় তারপর একটা সময় মুক্ত হয়ে যায়। এটা হচ্ছে হিন্দুদের গভীর বিশ্বাস।
তাহলে আজকে যে শিশুকে দেখা যাচ্ছে সে আগের জন্মে কি ছিল, ছেলে ছিল না মেয়ে ছিল, কোন দেশের ছিল, এই প্রসঙ্গগুলো অন্তত একজন হিন্দুর কাছে, অন্য ধর্মের কথা আমি বলতে পারবো না, সব ধর্মের খবর তো আমার কাছে নেই, কিন্তু একজন হিন্দুর কাছে এটা হচ্ছে চমৎকার ব্যাপার যে হ্যাঁ দেখো আমি সবটা জানি না বটে, কিন্তু জন্মান্তর আছে এটা মানি। এটা হচ্ছে হিন্দুর ধর্মবিশ্বাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে একটা আত্মা, লোকে বলে আত্মা, আর সংস্কৃত হচ্ছে আত্মা, তাহলে একটা আত্মা এই জন্মের মতো একটা শরীর ছেড়ে বেরিয়ে গেল, সামনের জন্মে আবার আরেকটা শরীর সে গ্রহণ করলো, শ্রীমদ্ ভগবদ্ গীতায় এসব আছে। এইবার যদি শাস্ত্রীয় প্রসঙ্গ ছেড়ে দিয়ে মানে আপাতত সেইখান থেকে সরে এসে টুকটুক করে ভাবি যে আচ্ছা আত্মা যদি ওরকম একটা শরীর ছেড়ে আরেকটা শরীরে যেতে পারেন, তাহলে নিশ্চয়ই তিনি যখন যাচ্ছেন অনেক কিছু নিয়েই যাচ্ছেন, তার যে মানসিক বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে যাচ্ছেন। এই যে শ্রীরামকৃষ্ণের যে ভেতরের সত্তা, সেই সত্তাটা কিন্তু ওই আমাদের জন্য থেকে যাচ্ছে। অর্থাৎ হিন্দুরা যেটা বিশ্বাস করেন সেটা হলো যে দেহকে যখন অগ্নিতে সমর্পণ করা হচ্ছে তখন ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, কখনোই নয়। কেউ কাঁদছে, কেউ অল্প অল্প চোখ মুছছে, কেউ গম্ভীর হয়ে রয়েছে, কিন্তু এই সকলেই জানে যে এটা কিছুতেই গল্পের শেষ নয়, কিছুতেই নয়। আপনারা যারা বসে আছেন আপনারা দেখবেন যে হৃদয়ের মধ্যে থেকে এটার সমর্থন পাবেনই পাবেন যে মৃত্যুটা জীবনের শেষ নয়, তো ওখান থেকে আবার নতুন কোনো রূপে আছে, শুধু যে রূপটা চেনা ছিল সেই রূপটা দেখা যাচ্ছে না, ওই জন্য কষ্ট তো হচ্ছে, কষ্ট স্বাভাবিক, কিন্তু এইটা শেষ নয়। এই যে মৃত্যু শেষ নয়, এটা যদি একটা বইতে লেখা থাকে আর কোনো একটা ছেলেকে বা মেয়েকে যদি বলা হয় যে এই তুই এটা ভালো করে পড়, তুই হিন্দুর ঘরের, তুই তলায় লাল দাগ দে, তুই একটু হাইলাইট কর, মৃত্যু শেষ নয়, এই কথাটাকে হাইলাইট করছে শ্রীরামকৃষ্ণ জীবন। কারণ তিনি ওই 1886 16ই আগস্ট দেহ রক্ষা করেছেন, কিন্তু তার ভেতরকার সত্তা প্রচণ্ডভাবে জীবিত রয়েছে। এবং এই যে আজকে আমরা এখানে রয়েছি, আমরা তার কথা ভাবছি, শ্রীরামকৃষ্ণের অসীম ভালোবাসার কথা বিভিন্ন সময় আলোচিত হয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভেবে এখন লোকের চোখে জল ফেলে, চোখের জল। মা শারদার কথা শুনলে কি আনন্দ হয়, গান হচ্ছিল যে আনন্দম শুধু আনন্দম, এইটা কি করে হয়? তাহলে সেই ভেতরের সত্তা থেকে যাচ্ছে। মা শারদার কথা ভাবলে যে মানুষের আনন্দ হচ্ছে, ওই যে বলছিলাম আমার পার্টি যদি জিতে থাকে, তোমার পার্টি যদি জিতে থাকে, ওই আনন্দটা কতদিন থাকবে? ও তো ক্ষয়ে যায়। এবারে দুর্গাপুজোর সময় যদি ভাবেন যে এখন যাদের যাদের আনন্দ হয়েছে, আমি পলিটিক্যাল পদ্ধতির মধ্যে ঢুকছি না, কিন্তু যাদের যাদের আনন্দ হয়েছে দুর্গাপুজোর সময় ফিকে হয়ে যাবে, তখন সে বলবে আরে নতুন ডিজাইনের কি বেরিয়েছে টেরিয়েছে, কোন দিন কি পরে বেরোবো সেইগুলো ভাবতে হবে। কিন্তু ঠাকুর মায়ের স্মৃতি, স্বামীজির স্মৃতি ও কোনো ডিজাইনের পোশাক আশাক সেটাকে ফিকে করে দিতে পারে না। এই সংসারের ঘাত প্রতিঘাত, এই সংসারের হালকা মজা আহ্লাদ, কোনোটাই ওইটাকে ফিকে করে দিতে পারে না, বরং তারা খুব প্রবলভাবে, প্রবল থেকে প্রবলতরভাবে বিরাজ করতে থাকেন। আমি আমার নিজের জীবনে দেখেছি যে মা, আজকেও একজন বললেন প্রবীণ মানুষ যে আপনি একটু মা শারদার কথা বলবেন। আমি দেখেছি অনেক সময়তে যে যেখানে কিনা স্থিরীকৃত থাকে না যে কোন প্রসঙ্গে আলোচনা হবে, সেখানে যদি কাউকে জিজ্ঞেস করেছি যে আপনি বলুন না বা আপনারা বলুন না, তখন তারা হয়তো কেউ কেউ সংকোচ করেছে, বলছে না আপনি যা বলবেন। বললাম না না, সে তো আমি বলতেই পারি, আপনারাও একটু বলুন না শুনি। তখন একটু লজ্জা লজ্জা করে বলছে তাহলে একটু মায়ের কথা বলবেন। এই হাউ ক্যান দিস হ্যাপন? শ্রী শ্রী মা দেহ রক্ষা করেছেন 1920-তে, সে তো অনেক দিন হয়ে গেল। 1920 সঙ্গে 100 যোগ করে দিলেই 2020, তাহলে তার থেকেও বেশি সময় আগে তিনি দেহ রক্ষা করেছেন। কিন্তু তাতে একজন ভদ্র মহিলা, একজন ভদ্রলোক, তিনি মা শারদার কথা শুনতে চাইছেন। আচ্ছা, ও কোনোদিন শোনেননি নাকি? হ্যাঁ শুনেছেন, কিন্তু ও ভাবছেন যে এই বক্তা যদি আবার বলে ওই শুনতে খুব ভালো লাগে। তার মানে বক্তা ইম্পর্ট্যান্ট নাকি যার সম্বন্ধে বলা হচ্ছে? যার সম্বন্ধে বলা হচ্ছে তিনি ইম্পর্ট্যান্ট, যে তার কথা কোনো না কোনোভাবে তিনি ঘুরে ফিরে পেতে চাইছেন। এর থেকে বিশেষভাবে প্রমাণিত হয় যে হিন্দুরা যা বলে ওইটা সত্যি কথাই, যে ভেতরকার সত্তাটা থেকে যায়। এবার কারটা কত পাওয়ারফুলভাবে থাকবে সেটা অন্য রকমের প্রসঙ্গ। কীরকম প্রসঙ্গ? যার ভেতর থেকে দেবভাবের যত বিকাশ হচ্ছে তত সেই সত্তা আরও বেশি দিন থেকে যায়। আমাদের যে জীব জগতে বলে না যে অন্যান্য প্রাণীর থেকে মানুষ খুব বেশি শক্তিশালী, মানুষ হচ্ছে সবচেয়ে উন্নত মানুষ, উন্নত জীব, যে শিম্পাঞ্জি, ওরাংওটাং এদের থেকে মানুষ আরও উন্নত।
সেও মানুষের মতোই কথা বলতে পারে, হয়তো হাতে ধরে সিগারেটও খেতে পারলো, চিড়িয়াখানায় দেখা গেল, কিন্তু মানুষ হচ্ছে উন্নততম। এইবার যদি ভাবি যে আচ্ছা মানুষ উন্নততম মানে ওই পাশের বাড়ির ওই লোকটা, সেই বাড়ির ওই মাসি, ওই বাড়ির ওই বাচ্চা মেয়েটি, এই যে মানুষগুলো, এদের মধ্যেও আবার আছে কি যে কে বেশি উন্নত? তাহলে জীবজগতের মধ্যে হতে 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 এই অবধি এসেছে, তো এবার মানুষের মধ্যে কে উন্নত, সেইখানে দেখা যাবে যে অদ্ভুত কাণ্ড। জন্তু জানোয়ারের মধ্যে উন্নত মানে হচ্ছে যে কার নখ দাঁত কতটা সক্রিয়, জীবন যুদ্ধে জয়লাভ যে করতে পারে সেই বেঁচে থাকে। আমরা ছোটোবেলায় জীববিজ্ঞানে পড়েছি যে যোগ্যতম যে সে বেঁচে থাকে, অযোগ্য যে সে বাঁচবে না। কিন্তু মানুষের ক্ষেত্রে সে অদ্ভুত ব্যাপার, মানুষের ক্ষেত্রে নখ লোকে বলে বেশি বাড়তে দিতে নেই, কেটে ফেলতে হয়। সুতরাং নখ দাঁতের ভিত্তিতে, আর দাঁত তো পড়েই যায়, নখ দাঁতের ভিত্তিতে মানুষ যে বাঁচছে তা নয়, মানুষ যেটা দিয়ে বাঁচছে সেটা ওইটা যে যারা ভোটে দাঁড়িয়েছেন, যে দলেরই হোক না কেন, যে রাজ্যেরই হোক না কেন, তাদেরকে বেশি মনে রাখবো নাকি রামকৃষ্ণকে মনে রাখবো, রামচন্দ্রকে মনে রাখবো, মা সীতাকে মনে রাখবো? তাহলে কে জিতছে? তারা তাদের ধর্ম প্রচারের জন্য তরোয়াল হাতে নেননি, আগুন দেননি, কোনো রকমভাবে তারা অ্যাগ্রেসিভ নন, কিন্তু মানুষের জগতে সেই বাঁচছে যার মধ্যে থেকে দেব স্বভাবের বিকাশ হয়েছে। সেই মানুষকেই লোকে স্মরণ করছে, শ্রদ্ধায় শুধু নয়, চোখের জলেও স্মরণ করছে। আমাদের একালে ঠাকুর মা স্বামীজিকে নিয়ে সেটা খুব বুঝতে পারা যায়। এই যে ঠাকুরকে নিয়ে যে আনন্দ, দক্ষিণেশ্বরে যখন শ্রীরামকৃষ্ণ থেকেছেন, আপনাদের কাছে প্রথমে কাশীপুরের কথা বলছিলাম, এবার দক্ষিণেশ্বরের কথা যদি আসি, দক্ষিণেশ্বরের যে পরিবেশ সেইটি কথামৃততে যে বর্ণিত হয়েছে, অপূর্বভাবে বর্ণিত হয়েছে। রানীমা ব্যবস্থা করেছিলেন যে দুটো যে নহবতখানা, সে দুটো নহবতখানা থেকে রোশন চৌকি বাজবে, মানে নহবত বাজবে। আর তখন তো এখনকার মতো পেন ড্রাইভ নয় বা ফোন থেকে বাজিয়ে দিলাম সেরকম নয়, একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমরা এখন আছি যে কেউ নাচবে। আগে তো ভাবাই যেত না যে গানটা মেশিনে বাজবে, যে যে কেউ গাইবেন মাটিতে বসে, আরেকজন নাচবে, তাহলেই তো কোঅর্ডিনেশন হবে। কিন্তু এখন কিছুটা যান্ত্রিক, অর্ধেকটা যান্ত্রিক হয়ে গেছে প্রায়। তো এরপর এআই এসে আরও কি হবে আমরা জানি না। কিন্তু রানী রাসমণি যে ব্যবস্থা করেছেন সেটা কি? রানী রাসমণি ব্যবস্থা করেছেন যে ব্রিজ যেটা আছে আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজ, ওই ব্রিজের দিক থেকে দেখতে পাওয়া যায় একটা নহবতখানা। আরেকটা নহবতখানা কোনখানে? যেখানে মা শারদা থেকেছেন। এই দুটো নহবতখানা, এবং এত সুন্দর ব্যবস্থাপনা, মানে অডিও অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে উত্তর আর দক্ষিণের নহবতখানা। ব্রিজের দিকে যেটা, সেটা হচ্ছে দক্ষিণের নহবতখানা, আর শ্রী শ্রী মা তথা ঠাকুরের জন্মদাত্রী মা যেখানে থেকেছেন সেটা হচ্ছে উত্তর দিকের নহবতখানা, আপনারা সবাই জানেন। এই দক্ষিণের নহবতখানা হয়তো সবাই দেখেননি, কিন্তু ব্রিজের দিক দিয়ে বালির দিক থেকে দক্ষিণেশ্বরে যেতে গেলে বাঁ দিকে তাকালে দেখতে পাওয়া যায়। এখন এই দুটো নহবতখানা থেকে সানাই বাজত। সানাই কোন সময় বাজছে, কি অপূর্ব সেই দৃশ্য, একদম নির্দিষ্ট সময়। তাহলে সানাই কে বাজাচ্ছে? সানাইওয়ালারা ওখানে থাকতেন, ওরা থাকতেন ওখানে। তো কে কে বাজাচ্ছেন? ওরা বাজাচ্ছেন। এবং কোন সময়? একদম প্রভাতের সময় বাজাচ্ছেন। তারপরে ঠাকুরদের ভোগ আরতির সময় বাজাচ্ছেন। কি চমৎকার কনসেপ্ট, যে যখন ভোগ নিবেদন হবে তখন মা যে ভোগান্ন গ্রহণ করবেন, রাধাকান্তদেব যে গ্রহণ করবেন, মহাদেব, দ্বাদশ শিব তাঁরা যে গ্রহণ করবেন, সেই সময় লাইট মিউজিকের ব্যবস্থা অনেক হোটেল রেস্টুরেন্টে আছে, তো লাইট মিউজিক। তো সেখানে রানীমা এইটার ব্যবস্থা করেছেন যে নহবত বাজবে যখন ভোগারতি হবে। আবার বিকেলবেলায় যখন তাদের শয়ান থেকে তোলা হচ্ছে তখন আবারও নহবত বাজবে। এইরকমভাবে সারাদিনে 6 থেকে 7 বার নহবত বাজবে। এটা রানীমা এবং মথুরবাবু মিলে চালু করে গিয়েছিলেন, এবং যতদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকেছেন ওইটি চলেছে। এইটা মাস্টারমশাই বর্ণনা করছেন কি সুন্দর, যে কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে। কেন আনন্দ নিকেতন? বলছেন যে এখানে দেবদেবীদের নিত্য সেবা, আর তার মধ্যে আবার একজন সচল প্রতিমা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে সচল প্রতিমা, অর্থাৎ ব্যাপারটা কি সুন্দর। যদি ধরুন একটা কোনো গাঁয়ের শিব মন্দির হয়, আপনি সেই শিব মন্দিরে গিয়ে পুজো দিতেই পারেন এবং আপনার মন জুড়িয়ে যেতে পারে, বা একটা রাধাকৃষ্ণের মন্দির হয়তো আছে। এর সঙ্গে একটু উপরি পাওনা হবে যদি
সেখানে যে পূজারী ব্রাহ্মণ মানুষটি তিনিও খুব মনের মতো হন, যে ঠিক সময় এসে পুজো করে যাচ্ছেন, আর চাহিদা টাহিদা কিছু নেই, যে যা দেয় তাই। আর চেহারাখানা দেখলেই বোঝা যায় যে খুব সাত্ত্বিক মানুষ। তাদের কাছে বাড়ির মেয়ে পুরুষ তারা এসে একটু প্রণাম করলো, একটু কথা বলল, তারা ভাববে আমাদের খুব সৌভাগ্য যে যেমন এই মন্দিরটি ইনি ভালো করে রেখেছেন, তেমনি এনার সঙ্গে কথা বলেও খুব সুখ আছে। একটুখানি বসেন উনি, সেইটুকুনি কথা বলে বাড়ি চলে যান। এইটাকে খুব বড় আকারে যদি দেখি, দক্ষিণেশ্বরের কালী মন্দিরে সেই পরিবেশ, যে দেবদেবীদের পুজো হচ্ছে একেবারে নিষ্ঠা করে, আর তার সঙ্গে কি সুন্দর গন্ধ। বকুলতলা ঘাট, যেখানে ওই মায়ের উত্তরের দিকে নহবত, সেইখান থেকে গন্ধ আসতো, ফুলের গন্ধ। তারপরে যে গঙ্গার যে পোস্তা, ওখানে রানীমা যা ফুল গাছ বসিয়েছিলেন তার অনেক বর্ণনা আছে, যে একদম গন্ধে ম ম করছে পুরো জায়গাটা। তার সঙ্গে আবার সানাই বাজছে, পুরো আনন্দের পরিবেশ। মাস্টারমশাই লিখছেন যার জন্য যে আনন্দ নিকেতন, আর দেখো তার মধ্যে একজন ওই সাধারণভাবে ধুতি পরে ওই ওনার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন মায়ের মন্দিরের দিকে। আহা, মনে হচ্ছে যেন দেবতা ধীর পদবিক্ষেপে এগোচ্ছেন। আর এগোতে এগোতে ঠাকুরের স্বভাব ছিল যে যদি আপনারা ভাবেন ঠাকুরের ঘরের দিক থেকে মা ভবতারিণীর ঘরের দিকে যাচ্ছেন, তাহলে বাঁদিকে রাধাকান্ত দেবের মন্দির, ঠাকুর বলতেন বিষ্ণু ঘর, এবং ওইখানটিতে অনেক সময় করজোড়ে প্রণাম করেছেন, করে মায়ের মন্দিরের দিকে এগিয়ে গেছেন। একটা যদি ভিডিওর মতো ভাবি, এবং তার মধ্যে এই দৃশ্যটাকে যদি স্টিল করা যায়, ফ্রিজ করা যায়, কি চমৎকার যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই রাধাকান্ত দেবের মন্দিরের দিকে হাত জোর করেছেন, তার মানে একটু বাদেই তিনি আবার চলতে শুরু করবেন, মায়ের মন্দিরের দিকে যাবেন। তিনি কে? তিনি ওই ধুতি পরা বছর 40-45 একজন পূজারী মানুষ, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে ইনি শুধু মানুষ নন, ইনি দেবতার মতো। কেন এরকম মনে হচ্ছে? দেখতে কি একদম দেবতার মতো? না না, দেখতে তো ঠিক আছে, কিন্তু পুরো অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে একটা দেব স্বভাব একদম বিকশিত হচ্ছে, দেব স্বভাব ওর মধ্যে থেকে রেডিয়েট করছে। আর যদি তুমি একটু তার সঙ্গে কথা বলো, তাহলে বুঝতে পারবে যে একেবারে দেবতা। এবং সেই জন্য মাস্টারমশাই লিখছেন সচল প্রতিমা। কি সুন্দর! সচল দেবতা লিখলে ভালো হতো না? সচল প্রতিমা লিখলেন, মানে তো মেয়েদের শব্দ ব্যবহার হচ্ছে নাকি? শ্রীরামকৃষ্ণকে এক এক সময় বোঝা যেত না যে তিনি পুরুষ কি নারী। শ্রী শ্রী মায়ের সম্পর্কে গানে আছে, শ্রীরামকৃষ্ণ সম্পর্কেও সেটা প্রযোজ্য, যে পুরুষ কি নারী বোঝা যাচ্ছে না। কখন পুরুষ মনে হচ্ছে? পুরুষ মনে হচ্ছে যখন ধর্মের কথা বলছেন এবং তার মধ্যে বজ্রগম্ভীর কণ্ঠে সাবধান করে দিচ্ছেন, বলছেন সাধু সাবধান। মাস্টারমশাই লিখছেন যে ঠিক যেরকমভাবে আকাশের মেঘগর্জন হয়, সেই রকম শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে এই বাণী উচ্চারিত হচ্ছে সাধু সাবধান। কোথায় বলছেন? যেখানে বলছেন যে যে মানুষ ঈশ্বরের পথে এগোবে সে কামনা বাসনা বর্জন করবে। বেটা ছেলেদের কাছে যখন বলছেন, তখন পরিষ্কার করে বলছেন কামিনী কাঞ্চনী মায়া, অর্থাৎ তার মধ্যে ডুবে যদি যাও তাহলে ধর্মকর্ম হবে না। আর বিশেষ করে যিনি সাধু, তিনি সেটা পরিহার করবেন। তাহলে স্ত্রীলোককে কি চোখে দেখবেন তিনি? শ্রীরামকৃষ্ণের পরিষ্কার উত্তর হচ্ছে যে মাতৃবৎ দেখবে। আর তা যদি না পারতে পারো, সকলের একই রকমের মানসিকতা নয়, শক্তি নেই, তা যদি না পারো, তাহলে তোমার ধর্মের দিকের যে অগ্রগতি সেটা একরকম হবে। কিন্তু ধর্মের দিকে যদি খুব জোর এগোতে চাও, স্ত্রীলোককে মাতৃবৎ দেখবে এবং সমস্ত রকমের কামনা বাসনার ঊর্ধ্বে উঠবার জন্য নিরন্তর সংগ্রাম করবে। সংসারের মধ্যে যিনি আছেন তাকেও শ্রীরামকৃষ্ণ এই উপদেশ দিচ্ছেন যে ওটা ছেলে খেলা নয়। বলছেন যে বাচ্চাদের সঙ্গে, বাচ্চারা যখন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে, তখন বলে তো ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি। আমাদের ছোটো বয়সে অনেকে বলে না যে মা কালীর দিব্যি। মা কালীর দিব্যি মানে ও কিছু বোঝেনি, কিছু হয়তো একটা মিথ্যে কথাই বলছে, কিন্তু বন্ধুদের সঙ্গে খেলার সময় বলো মা কালীর দিব্যি। তো বড়রা এসে বলে এই তুই মিথ্যে কথা বলছিস আবার মা কালীর দিব্যি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাচ্চারা যেরকম বলে দেবতার দিব্যি দিয়ে বলে, তোমরা যেন বড়রা দেবতার ব্যাপারটা ওই রকমভাবে করো না, ওই রকম হালকাভাবে করো না। ভগবানকে নিয়ে যখন ভাববে, ভগবানের সাধনা যখন করবে, তখন নিজেকে পবিত্র হয়ে উঠতে হবে, পবিত্র চিত্তে ভগবানকে ডাকতে হবে। তার মানে এক্ষুনি সংসার ছেড়ে সবাইকে পালিয়ে যেতে হবে সেরকম বলছেন না,
কিন্তু সংসারের মধ্যে কি সুন্দর করে বললেন যে গোলমালে গোলও আছে মালও আছে, গোলটি ছেড়ে ওটিকে নিতে হবে। কি চমৎকার করে বলা। আর যে কোনো মানুষ সংসারের মধ্যে আছেন, গৃহী মানুষ, তিনি জানেন যে সত্যি কথাই তো যে এর মধ্যে কত রকমের আছে, খারাপ জিনিস প্রচুর আছে, আবার ভালো জিনিসও প্রচুর আছে। সুতরাং তাঁর কথা শুনতে চাই, যিনি বলছেন যে বাবা তোমার তো জ্ঞান বুদ্ধি হয়েছে, লেখাপড়া যাই হোক না কেন, অনেক ডিগ্রি দিয়ে এটা হয় না, কিন্তু একটু জ্ঞান বুদ্ধি যদি হয়ে থাকে তাহলে তুমি খারাপ জিনিসগুলোকে সরিয়ে রাখবে আর ভালো জিনিসগুলোকে নেবে। ভগবান জানবে যে এই সংসারের মধ্যেই এমন ব্যবস্থা করে রেখেছেন যে এর মধ্যে থেকেই ধর্ম লাভ হবে, কিন্তু তার জন্য তোমাকে সাবধান থাকতে হবে। আর সাধু মানুষের কাছে যখন কথা বলেছেন তখন বলছেন সাধু সাবধান। বলছেন যে সংসারী লোকের হচ্ছে রঙিন কাপড়, তাতে যদি একটা একটা দাগ লেগে যায় অতটা বোঝা যায় না বা অতটা দোষের হয় না, কিন্তু সাধুর হচ্ছে সাদা কাপড়, সেই জন্য তাকে খুব সাবধান থাকতে হয়। এবং সেইখানে বলছেন জলদগম্ভীর স্বরে সাধু সাবধান। হিয়ার হি ইজ আ ম্যাসকুলিন সেলফ, একেবারে পুরুষ মানুষ। আমরা যদি পৌরুষের সঙ্গে এটাকে যুক্ত করি যে একেবারে সাংঘাতিক রকমের আনকম্প্রোমাইজিং ভঙ্গিতে এটি বলছেন, তাহলে মেয়েদের মতো কখন হয়ে গেলে? লোকে বলে এ মা মেয়েদের মতো, তা নয়, ছেলেদের মতো এবং মেয়েদের মতো এই দুটো নিয়ে একটা অদ্ভুত চরিত্র। এই ছেলেদের মতো যেটা, তার মধ্যে আরেকটু থাকবো। সেদিন রাত্রির হয়ে গেছে, প্রায় 9টা বাজে। কথামৃতকার তিনি কি করেছেন যে রাত্রির প্রায় 9টা হয়ে গেছে, তিনি দক্ষিণেশ্বর থেকে বেরোচ্ছেন, ঠাকুরের কথা শুনেছেন এবং খুব আনন্দ হয়েছে। আপনারা যদি ভাবেন এই 2026 সালে যে আমরা রয়েছি, মে মাসে, এখন তো চমৎকার আবহাওয়া, বেশি ঠান্ডাও নয় বেশি গরমও নয়, তাহলেও যারা কিনা বেরোন দক্ষিণেশ্বর থেকে, কটার সময় বেরিয়ে পড়েন? 7:30 8টার দিকে বেরিয়ে পড়েন। যদি বেরিয়ে কেউ বললো যে একটু খিদে পেয়ে গেছে, তাহলেও খেয়েটে ওই মোটামুটি 8:30 8টার দিকে বলে যে এরপর মেট্রো ফেট্রো, হয়তো বললো আরে মেট্রো 9:30 অবধি আছে, তো বাড়ির লোকেরা বলে না রে বাবা এখন যেতে হবে না, এটা নাও তাড়াতাড়ি করে। 8:30টার দিকে লোকে ডিসপার্স করে ইউজুয়ালি। কিন্তু মাস্টারমশাই সেই সময়তে তিনি 9টা বেজে গেছে তাও বেরোতে পারছেন না, এত আনন্দ শ্রীরামকৃষ্ণকে নিয়ে। আর মাস্টারমশাই ফিরবেন কোথায়? ও বাবা, সেও তো দূর আছে, প্রায় 8-9 কিলোমিটার দূরে তার বাড়ি। তো সেই 8-9 কিলোমিটার দূরে বাড়ি, তিনি ফিরবেন কিভাবে? ফিরবেন ঘোড়ার গাড়ি পাবেন কিনা, এটা তো নয় যে তার নিজস্ব গাড়ি নিয়ে চলে এসছেন। কিন্তু হচ্ছে তখনকার দিনে 8-9 কিলোমিটার ও হেঁটে মেরে দেবো, কিন্তু ওকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। একটা দিনের ঘটনা, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে কি পাচ্ছেন সেটাই আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি। উনি কোনো আশীর্বাদ করছেন না যে তোমার পরিবারের জন্য এই আশীর্বাদ, কি তোমার অর্থ হবে হবে হবে, উনি তো বরং ত্যাগের কথা বলছেন। আর এই ত্যাগের কথা যে লোক বলে তার কাছে রাত্রি 9টা পর্যন্ত কেউ থাকে, তার থেকেই প্রমাণ হচ্ছে যে মানুষ খারাপ নয়। আমরা সমালোচনা করে বলি, প্যাট প্যাট করে বলতে থাকি এর এটা খারাপ ওর এটা খারাপ, খারাপ তো আছে, কিন্তু কই এবার সেই আলোচনায় এসো যে মানুষের মধ্যে ভালো কতটা আছে। এবং ভালোটা দেখতে গেলে দেখা যাবে যে যেমন বাড়িতে হয় না যে একটা কুলুঙ্গির মধ্যে বা কোথাও একটা কি যেন একটা পাথরের মূর্তি, তারপরে সে কীরকম সব অযত্নে পড়ে আছে, তারপরে একজন বলে এই এটা বার করতো, একটা কাপড় নিয়ে হয়তো নিশ্চয় ধুলো টুলো মুছে দেখা গেল আরে বালগোপালের মূর্তি হামাগুড়ি দিচ্ছে, কি চমৎকার। আমাদের বাড়ির মধ্যে ছিল, এই লজ্জার বিষয়, এতদিন দেখিনি। ওই যে বউটা কাজ করতে আসে, ও একদিন বলল, তারপর নিয়ে টিয়ে পরিষ্কার করে দেখা গেল যে হামাগুড়ি দিচ্ছে গোপাল মূর্তি, এই ছিল কোথায়? ঠিক সেই রকম দেবমূর্তি আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আছে, প্রত্যেকের। একটা লোক পাওয়া যাবে না যার মধ্যে ওটা নেই। শুধু কেউ কেউ চিনেছে জেনেছে এবং একটু ঝাঁটমোচ করে সেটিকে ঠিক ফুটিয়ে তুলেছে, কারোর হয়তো এখনও সেই সময়টা আসেনি। অতএব মানুষকে দোষ দেবো কোন দুঃখে? এই যে ভেতরকার যে দেবর স্বভাব, যেখানে সেটার খুব বিকাশ হয়েছে, সেইখান থেকে লোকের পা নড়তে চাইবে না, যে এখানেই থাকবো, এনার কাছেই থাকবো, এনার কথাই শুনবো। আর কে বলছে ঘোড়ার গাড়ি নেই, দূর, ও হেঁটে বাড়ি চলে যাব, আর যদি এনার কাছ থেকে অনুমতি পাই কোনো দিন এসে থাকবো। সেদিনকে 9টা বেজে গেছে। 9টা বেজে যেতে মাস্টারমশাই বেরিয়ে আসবেন করছেন, হঠাৎ তার মনে হয়েছে যে একটা কারণ একটুখানি গিয়ে জিজ্ঞেস করি। কি কারণ? মাস্টারমশাই, উনি তো হেডমাস্টার ছিলেন, খুব রাশভারী লোক,
আবার লাজুকও বটে, কিন্তু তার শ্রীরামকৃষ্ণের গান শুনে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে গান শুনে। এত চমৎকার কণ্ঠ, ওনার মনে হয়েছে যে একটু জিজ্ঞেস করি যে গান যদি আবার শুনতে পাওয়া যায়। তো রাত্রি 9টায় গান শুনবে নাকি, পাগল হয়েছে নাকি? হ্যাঁ, আনন্দে পাগল হয়েছে। এবং তিনি আবার গেছেন, গিয়ে ঠাকুর কোনখানে আছেন, তা মোবাইল ফোন নেই, এ নেই, ও নেই, যে বুঝবেন কী করে ঠাকুর কোথায় আছেন। আর মন্দির বেশ বড় একটা জায়গা, খুঁজতে 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 উনি গিয়ে উপস্থিত হয়েছেন মা ভবতারিণীর যে নাট মন্দির, সেই নাট মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছেন। আর তখন দেখছেন যে অল্প আলো রয়েছে নাট মন্দিরে, অল্প আলো রয়েছে, ওই মা ভবতারিণীর ওখানে আলো দেওয়া হয় তো, আর নাট মন্দিরেও অল্প আলো। ওই আলোতে নাট মন্দিরের ভেতরটা চমৎকার দেখাচ্ছে, আলো অন্ধকারে মিশে আছে। ওই যেমন ধরুন বট গাছের ছায়া যেরকম দেখা যায় না, আলো অন্ধকার মিশে একটা ডিজাইন, সেই রকম নাট মন্দিরের ভেতরটাতে দেখছেন যে আলো আর অন্ধকার মিশে রয়েছে। আর সেইখানে দেখছেন যে শ্রীরামকৃষ্ণ তিনি পায়চারি করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে ভগবত ভাবে পায়চারি করতেন। মাস্টারমশাইয়ের দেখে, আবারও বলছি যে ড্রেসের বর্ণনা দেননি, হয়তো খালি গায়ে ছিলেন ঠাকুর, জানি না, খালি গায়ে ধুতি পরেছিলেন হয়তো, কিন্তু উনি যে পায়চারি করছেন সেটা দেখে মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে অরণ্যের মধ্যে পশুরাজ সিংহ আপন মনে পায়চারি করছেন। তিনি একেবারে স্বাধীন, কারুর উপরে তিনি নির্ভরশীল নন। এটা একটা অদ্ভুত কন্ট্রাস্ট যে দক্ষিণেশ্বর মন্দির, বছর 44-45 একজন মানুষ খালি গায়ে ধুতি পরে পায়চারি করছেন, তিনি কোনো বডি বিল্ডার নন, কিচ্ছু নন, তার সঙ্গে সিংহের তুলনা এলো কোত্থেকে? ওই যে পা ফেলছেন তার মধ্যে এমন একটা পৌরুষের পরিচয় রয়েছে, অ্যাজ ইফ হি ইজ কমান্ডিং দ্য হোল সিচুয়েশন, নট অনলি দ্যাট, হি ইজ কমান্ডিং ওভার দ্য হোল ইউনিভার্স। এইটা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে এমনভাবে বেরুচ্ছে, মাস্টারমশাই বলছেন যেন পশুরাজ সিংহ, এবং একটি শব্দ ব্যবহার করছেন অনপেক্ষ, যে ইনি কারোর উপরে ডিপেন্ডেন্ট নন, সেইভাবে তিনি পায়চারি করছেন। এইটা দেখে মাস্টারমশাই অবাক হয়ে যাচ্ছেন। যদি কোনো ভাবেন যে আজকে মদনপুরের হোক, টালিগঞ্জের হোক, বম্বের হোক, কোনো অভিনেতাকে বলা হয়, কোনো পুরুষ মানুষকে বলা হয় যে তুমি একটু অভিনয় করো দেখি যাতে তোমাকে সিংহের মতো মনে হবে, ইটস নট দ্যাট ইজি। লোকে বলবে অ্যাক্টিং করছে, অ্যাক্টিং করছে, যে সিংহের মতো মনে হবে, খুব স্মার্ট, হিরোইক, ওটি খুলবে না। আর এখানে হু ইজ নট আদারওয়াইজ স্মার্ট, হু ইজ নট আদারওয়াইজ হিরোইক, তিনি পায়চারি করছেন, এবং মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যেন পশুরাজ সিংহ অরণ্য মধ্যে একাকী পাদচারণ করিতেছেন। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ম্যাসকুলিনিটি। নরেন্দ্রনাথের সঙ্গে যখন তিনি কথা বলছেন, স্বামী বিবেকানন্দের সঙ্গে, তখন তার মধ্যে সেই পৌরুষের ভাব পূর্ণরূপে সেটা ফুটে বেরুচ্ছে। না হলে একটা কলেজের ছেলেকে সামলানো কি চারটিখানি কথা? সেই কলেজের ছেলেকে তিনি সামলাচ্ছেন এবং নরেন্দ্রনাথের যে চোখা প্রশ্ন তার উত্তর দিচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহাবসানের অনেক পরে সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমি আমার গুরুদেবের সঙ্গে 6টি বছর সংগ্রাম করেছি এবং সেই জন্যে এই ধর্মপথের ইঞ্চি ইঞ্চি আমার জানা, আই নো এভরি ইঞ্চ অফ দ্য ওয়ে। এই যে 6টি বছর সংগ্রাম করেছেন মানে কি দৈহিক সংগ্রাম, তা তো নয়। সংগ্রাম করছেন মানে নরেন্দ্রনাথের যে চোখা প্রশ্ন, যে আধা বিশ্বাস আধা অবিশ্বাসের জায়গা, সেইখানে শ্রীরামকৃষ্ণ সেটিকে কাউন্টার করছেন, শ্রীরামকৃষ্ণ সেই নরেন্দ্রনাথকে স্যাটিসফাই করছেন। এই যে পৌরুষমণ্ডিত শ্রীরামকৃষ্ণ, তাকে আমরা ভাবছি আজকের দিনে, আর সেই সঙ্গে ভাবছি তার মধ্যে যে মাতৃভাব জলজল করেছে, এই মাতৃভাব যেটি জলজল করেছে সেটির কথা ভাবছি। সাধারণত এই দুটির কম্বিনেশন দেখতে পাওয়া যায় না, দুটির কম্বিনেশন দেখতে পাওয়া যায় না। আপনারা বোধহয় এখানে এমন একজনও নেই যাকে যদি জিজ্ঞেস করি বলতে পারবেন না। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে মহাপুরুষ মহারাজের আসল নাম কি? বোধহয় সকলেই জানেন যে শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ। শিবানন্দজি মহারাজ ছোট বয়সে তিনি মাতৃহারা হয়েছিলেন। তারপরে তিনি যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, সেই মাতৃহারা বালক তো
তার ভেতরে একটা কষ্ট রয়েছে। এইবার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েই মনে হচ্ছে এই মহাপুরুষ মহারাজের বা শ্রীযুক্ত তারকনাথের কি মনে হচ্ছে। এখানেও যদি আমরা ভাবি যে যে ম্যান, আ মেল পারসন ইজ ফেস টু ফেস উইথ অ্যানাদার মেল পারসন, এই তো ব্যাপার। কিন্তু শ্রীযুক্ত তারকনাথের মনে হচ্ছে ঠাকুরকে দেখে, আমরা যদি মনে মনে ঠাকুরের সেই চিত্রটি কল্পনা করি, যে চিত্র পটে বা অন্যত্র পূজিত হয়, সেই চিত্র যদি কল্পনা করি, তার সঙ্গে এই বর্ণনাকে যদি মেলাই, যে মহাপুরুষ মহারাজের মনে হচ্ছে নিজের মা বসে আছেন, তাহলে এইখানে সেই পুরুষ সিংহ তিনি নন। আচ্ছা, হঠাৎ করে তাকে মা মনে হবে কী করে? এটা হতে পারে যদি তার ভেতরে ওই ভাবটা থাকে। সে যদি একটা গোফলা একটা লোক হয়, আমরা কি করে মজা করে বলবো জানি না, জিন্স টিন্স পরে আছে, বছর 60-65 একজন স্মার্ট লোক, কিন্তু তার বাড়িতে পরিচয় কি? বাড়িতে হয়তো পরিচয় যে ওরে বাবা একান্নবর্তী পরিচয়, পরিবার, আর ওর কাছে সব সময় ঠিক ঠিক করে ওই ভাইপো ভাইজি নাতি নাতনি, তুমি বড়দেরকে ওর কাছে পাবে না, ওর কাছে সমস্ত ছোটরা তারা ওকে একেবারে ছেঁকে ধরে বাড়িতে বসে থাকে। সে তার ড্রেস যাই হোক না কেন, তোমার দেখে ভাবার কারণ নেই যে সে একটা হিরো হিরো টাইপের লোক, বরং বাড়িতে হি ইজ আ ভেরি লাভেবল জেন্টলম্যান। এবং ওই যে ছোটরা যে ঘিরে বসে থাকে, মা ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায় যে ওরে খেতে আয় হয়, তার এই জেঠুকে কি এই দাদুকে ঘিরে বসে আছে, তার মানে লোকে বলবে যে আপনি ওই বাইরে থেকে ওরকম দেখছেন, তো ভেতরে আসলে একটা মাদারলি ফিগার আছে, ভেতরে মাদারলি ফিগার আছে বলে এই বাচ্চাগুলো ওকে ছেঁকে ধরে বসে থাকে। ও বাইরে থেকে আপনি ওরকম দেখছেন অফিসিয়াল ড্রেসে, ও দেখে বুঝতে পারবেন না ভেতরে একটা মাতৃসত্তা আছে। নাও কাম টু শ্রীরামকৃষ্ণ, যে তিনি ওই যে কি বলে আমাদের মন্দির, নাট মন্দিরে পুরুষ সিংহের মতো পায়চারি করছেন, কিন্তু তার ভেতরে টলটলে মাতৃভাব। এই কম্বিনেশন সারা পৃথিবীতে বিরল, সারা পৃথিবীর ইতিহাসে বিরল, যে টলটলে মাতৃভাব তার মধ্যে রয়েছে। এবং জগতের মানুষকে যখন তিনি দেখছেন, তিনি তার ভাবটা হচ্ছে যে আমাকেই এদের সবাইকে শেল্টার দিতে হবে, আমি এদের জন্যই আছি, আরও ঠিক ঠিক করে বলতে গেলে আমি এদের জন্যই এসেছি। সুতরাং কি মেয়ে কি ছেলে, কি কম বয়সী কেউ কি বেশি বয়সী, আমি এদের জন্যেই। একটা ছেলে সে ঠাকুরের কাছে আসে টাসে এবং তার লক্ষণও খুব ভালো, তারপরে সাংসারিক চক্রের মধ্যে পড়ে বড়রা বুঝিয়ে বুঝিয়ে তার বিয়ে দিয়ে দিয়েছে। সে বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে। আর সে একেবারেই রাজি ছিল না। এবার বিয়ে হয়ে যাওয়ার পর সে ভাবছে যে এই রে, বিয়ে তো হয়ে গেল, এখন আর তাহলে ওনার কাছে যাওয়া যাবে না, উনি বিবাহিত বটে কিন্তু উনি তো ত্যাগী, উনি তো সন্ন্যাসী পরমংশ, তাহলে এ জীবনের মতো আর ওনার সঙ্গে হবে না। বিয়ে যখন হয়ে গেছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নানান রকম কায়দা করে তাকে ডেকে পাঠাচ্ছেন, তাহলে দেখছেন যে সে ছেলে আসছে না। উনি জানেন যে কেন আসছে না। তারপরে বলেছেন কি, যে আমাদের এইখানে মন্দিরে এসে খাজাঞ্চির কাছ থেকে কিছু টাকা ফাঁকা নিয়েছিল, সেগুলো তো বুঝিয়ে দিল না। জানছেন যে টাকার কথা বলা মানে সাংঘাতিক। যেই এই কথা সেই ছেলের কাছে পৌঁছেছে, সে বলছে না আমার অনেক দোষ থাকতে পারে, তাই বলে আমি টাকা ফেরত দেবো এরম নয়, বলে সে পয়সা কোঁচড়ে করে নিয়ে হনন করে গেছে। তার নাম শ্রীযুক্ত যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। সে যোগিন, সে গিয়েছে ঠাকুরের কাছে, গিয়ে বলছে যে আপনার টাকা, বলছে বস। তারপর বলছে আসিস না কেন, বলছে আপনার টাকা হবে খন, বস। বলছে যে কী হয়েছে, না এরকম বিয়ে। তুই তুই বিয়ে করেছিস তো কী হয়েছে, আমিও তো করেছি। আর এখানকার, নিজেকে দেখিয়ে বলছেন এখানকার কৃপা, তখন আর টাকা পয়সার কথা কোথায় চলে গেছে। বলছে এখানকার কৃপা থাকলে তোর একখানা কি লাখখানা বিয়েতেও তোর কিছু করতে পারবে না। সেই ছেলে শুনছে তো মানে হাঁ হয়ে শোনার মতো। আর শোন, তোর পরিবারকে একদিন নিয়ে আসিস, তোর যদি সংসার করতে ইচ্ছে থাকে, এই জায়গাটা কত মিষ্টি। বলছেন তোর যদি সংসার করতে ইচ্ছে থাকে তাহলে আমাকে বলিস, তাকে এমন করে দেব যে তোর ধর্মপথে সে তোর সহায় হবে, বিঘ্ন হবে না। মানে বলতে চাইছে সে মেয়ের যদি মনোভাব অন্যরকম হয়, ও ঠিক ভক্ত হয়ে যাবে, আমি করে দেবো যদি তোর সংসার করতে ইচ্ছে হয়। আর তার পরেরটা আরও মজার, আর যদি সংসার করতে ইচ্ছে না হয় তাহলে বলিস তোর মায়া টায়া সব খেয়ে ফেলবো। এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। এর মধ্যে কি মমতা রয়েছে,
যে তিনি পরমহংস মানে একজনকে বলছেন না যে তুমি যদি ত্যাগ না করো তোমার মুখদর্শন করবো না, ওকে ওই পয়সা কড়ির কথাটা বলে এনে একবারে দুটো অপশান পরিষ্কার তাকে দিচ্ছেন। এটা কখন হয়? এটা একেবারে মাতৃভাব ভেতরে থাকলে হয় যে বাবা তোর মনের মধ্যে কি ইচ্ছে আছে বল না, বিয়ে করেছিস, সংসারী যদি হতে চাস, ওই মেয়ের জন্য তোর কোনো অসুবিধা হবে না, তুই ওকে নিয়ে আসিস একদিন। আর হ্যাঁ, যদি বলিস যে বাড়ির লোক ধরে করে করেছে, দেন আই উইল টেক কেয়ার অফ ইয়োর মোনাস্টিক লাইফ। এই তো পরিষ্কার বার্তা। এইটা যিনি দিচ্ছেন তিনি একই দিকে প্রচণ্ড শক্তিশালী, কিন্তু শক্তিশালী পুরুষ বলবো না মা বলবো, দ্য ভেরি পাওয়ারফুল মাদার হার্ট উইদিন শ্রীরামকৃষ্ণ। এইটা একটা অদ্ভুত কম্বিনেশন, যেটাতে আমরা অবাক হই যে তিনি পুরুষ এবং নারী এই দুটো সত্তা মিলে। আমরা কোথা থেকে এই কথাটাতে এলাম যে মাস্টারমশাই বলছেন সচল প্রতিমা, যে তুমি দেখবে পুরুষের শরীর আর গালের দাড়ি ছাঁটতে পারতেন না, ক্লিন শেভ করা যেত না, তার কারণ চামড়া এত কোমল, সেই জন্য অল্প অল্প দাড়ি, তো পুরুষ মানুষ, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু তুমি যদি তার ভেতরটা দেখো তাহলে সেটি হচ্ছে মাতৃমূর্তি। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে বাবা জানো তো, তাঁর জগতের সকলের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। কি চমৎকার কথা, কি চমৎকার কথা। যদি একজন কেউ ক্রিকেট প্লেয়ার থাকে এবং তাকে যদি নিয়ম অনুযায়ী একটা বয়সের পর রিটায়ার করতে হয়, কিন্তু তার যদি ক্রিকেটের প্রতি খুব অনুরাগ থাকে, তিনি কি করবেন, তার ছেলেকে, হয়তো সে খুব বুদ্ধিমান, সে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো, মনে করেন না সে তোর খাওয়া পড়ার অভাব হবে না, তুই ক্রিকেটটা শেখ, ক্রিকেটটা শেখ, আর তোকে যে বিশাল ন্যাশনাল করতে হবে তাও বলছি না, কিন্তু ক্রিকেটটা তুই শেখ বাবা, এটা আমার খুব ইচ্ছে, আমি একটা বয়স অবধি খেললাম। এই যে খেলা, ময়দানে খেলা, তেমনি এই জগৎ রঙ্গমঞ্চে যে লীলা এবং সেখানে যে মাতৃভাব। কিন্তু আমি চলে যাব 50 বছর বয়সের দিকে, আমি চলে যাব 1886-তে আমি চলে যাব, তুমি থাকবে আরও অনেক দিন। এইটা ঠাকুর মাকে যেন বলছেন, এবং বলছেন ওই যে যেমন বাবা যেমন ছেলের মাধ্যমে যে তুই মাঠে যদি ব্যাট হাতে যাস ওইটাতে আমার খুব আনন্দ, শ্রীরামকৃষ্ণের হচ্ছে আনন্দ এই সারদা তাকে রেখে গেলাম, ওর জন্য অল্প কিছু টাকাও রাখা রইল, যাতে ওই শাক ভাত খাওয়ার টাকাটা হয়ে যায়। আমি এমন কিচ্ছু বেশি রাখলাম না যে ও একটা 7 তলা বাড়িতে থাকতে পারবে, আর ও থাকতে চাইবেও না, আমি সেটা জানি, ঠাকুরের এই ভাব। তাহলে আমি তাকে রেখে যাচ্ছি কেন? শ্রী শ্রী মা বলছেন যে উনি যখন চলে গেলেন আমার আর একেবারে এখানে থাকতে ইচ্ছে ছিল না, মানে এদের তো সব স্বেচ্ছায়। তারপর ঠাকুর দেখিয়ে দিলেন যে তোমার অনেক কাজ বাকি। এই যে কাজ বাকিটা কি? কোন ভোটে দাঁড়ানো, কোন সরকার ফর্ম করা, কিচ্ছু নয়। কাজ বাকি মানে মানুষকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়া, মানুষকে দেখানো যে দেখো কোনো স্বার্থ ছাড়াও ভালোবাসা হয়, আমি কিচ্ছু চাইছি না কিন্তু আমি তোমায় ভালোবাসছি, এইটা দেখো। আর আমি যখন চোখ বুঝবো তার মধ্যেই তোমার যেন এরকম অবস্থা হয় যে তুমিও স্বার্থ ছাড়া, আমি যতজনকে পেরেছি অতজনকে যদি নাও পারো, বেশ অনেকজনকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসবে। এই রকম স্বার্থহীন ভালোবাসার বাণী জগতে ছড়িয়ে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ 1886-তে দেহ রক্ষা করছেন আর ওই মায়ের জন্য ওটা রেখে দিচ্ছেন। কি অদ্ভুত দম্পতি! এমনিতে লাভ স্টোরির মতো মনে হবে যে যখন বিয়ের চেষ্টা হচ্ছে এবং নানান জায়গায় পাত্রী দেখা হচ্ছে, তখন ঠাকুর বললেন যে কোথায় খুঁজবে, জয়রামবাটিতে। এ তো একেবারে প্রেমের গল্প, তো এখনকার দিনের ভাষায় ফেললে ও তার মানে আগে থাকতেই ঠিক করা ছিল বুঝি। তো একদম সেই জিনিস। এরা গেলেন, গিয়ে দেখলেন যে একটা বাচ্চা মেয়ে, আর তখন ওই বয়সের ডিফারেন্সটা হতো, সর্বসুলক্ষণা একটি মেয়ে আছে বটে জয়রামবাড়িতে। আর ঠাকুর বললেন ও একদম ইয়ারমার্ক করা আছে, কুটো বেঁধে রাখা আছে। ওরা গিয়ে দেখছে যে সত্যিই তাই। তাহলে এই রকম যে একটা পরিণয়ের কাহিনী, এটা তো বেশ মনেই হচ্ছে যে একটা দিব্যি প্রেমের গল্পের মতো দিব্যি। তাহলে এখান থেকে যে তাহলে দিব্যি একটা সংসার জীবন যারা যাপন করেছে, তাহলে এইটাই বোধহয় পরিণতি হতে পারে। যদি কাউকে এই গল্প শোনানো হয়, একটা কোনো কম বয়সী ছেলে বা মেয়েকে যে ঠাকুর মায়ের জীবনটা জানে না, যে আচ্ছা তুই বলতো যে এরপরেরটা কি, বলে ওই উনি নিজে তাহলে পাত্রী বলেছেন, তার মানে এরপর একটা দিব্যি সংসার জীবন যাপন করেছেন। এই দিব্যি বললে যেরকম বোঝায় দয় হর্ষই, তারপরে বয় হর্ষই জফলা, ওই দ্বিতীয় হর্ষইটাকে যদি খুলে নেওয়া যায় তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে দিব্য।
তাহলে দিব্যি সংসার জীবন অনেক আনন্দ ফুর্তির সঙ্গে নয়, দিব্য জীবন তিনি যাপন করছেন। এবং এই দিব্য জীবনটা কীরকম? ফর ওয়ান সোল পারপাস, এবং সেটা হচ্ছে সমস্ত মানুষকে ভালোবাসা। এমন ভালোবাসা, তোমার প্রেমের গল্পে, তোমার সারা পৃথিবীর রোমান্টিক সাহিত্যে যত ভালোবাসাবাসীর কথা আছে, সেগুলোর মধ্যে মহত্ব আছে, সেগুলোর মধ্যে গভীরতা আছে, সেগুলোর মধ্যে সম্পর্কের বিশুদ্ধতা আছে। কিন্তু রামকৃষ্ণ সারদা মানুষকে যেভাবে ভালোবাসলেন, সেটা যেন এরকম একটা চ্যালেঞ্জ নেওয়া যে পৃথিবীর সমস্ত রোমান্টিক সাহিত্যে যত ভালোবাসার কথা বলা আছে এ তাকেও ছাপিয়ে চলে যাবে। তা না হলে বলা যায় না যে আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। এইটা ওই ভালোবাসার সমুদ্র দুকুল ভাসিয়ে না দিলে এই জিনিস বলা যায় না। তাহলে নরনারীর ভালোবাসা সেটা কি খুব তুচ্ছ হয়ে গেল? না, তা নয়, কিন্তু সেটা যত শুদ্ধ হবে এবং যত একতরফা হবে, দুতরফা যখন একটা বোথ ওয়ে ট্রাফিক হলেই কম্প্রোমাইজড ভালোবাসা হয়ে যায়, এর বিনিময়ে ওটা। কিন্তু যত একতরফা হবে তত বুঝতে হবে বিশুদ্ধ, এবং ঠাকুর এবং মা জগৎকে ওই বিশুদ্ধ ভালোবাসার জায়গাটা দেখাচ্ছেন। শ্রী শ্রী মায়ের মাসের শেষের দিকটাতে ওই 20 তারিখের পর থেকে জয়রামবাটিতে থাকার সময়তে টেনশন থাকতো যে বাকি দিনগুলো কিভাবে চলবে। এবং মানি অর্ডার যেটা আসতো, 2-3 জন গৃহস্থ মানুষ তাঁরা পাঠাতে, এদেরকে গৃহস্থ বলা খুব মুশকিল, যে এরা গৃহে থেকেও নেই, এরা সারা পৃথিবীর আপনার আমার সকলের। এরা ওই শ্রী শ্রী মায়ের জন্য মানি অর্ডার করে করে পাঠাতেন। তো ব্রিটিশ আমল তো, তখন মানি অর্ডার মোটামুটি টাইমে পৌঁছতো, কিন্তু যতক্ষণ না ওইটা এসে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত মা সারদার ওইটা টেনশন থাকতো। টেনশনটা কেন? টেনশনটা হচ্ছে যে জয়রামবাটিতে যেটুকুনি যা আছে সেটা তো একদম চলে যাবে, কিন্তু কলকাতা শহর থেকে ভক্তেরা কে কখন আসবে কোনো তো ঠিক নেই। আর তারা কি আসছে প্রচুর টাকার ডোনেশন নিয়ে, না পকেটে চেক নিয়ে? সুতরাং তারা যে আসবে তার জন্য যে অর্থ, সেটা কোথায়? এই যে মায়ের জীবন, সেই মা ভালোবাসছেন। আমরা মাথায় রাখছি যে 7 তলায় যিনি আছেন, যার 77 জন দাসদাসী আছেন, তিনি ভালোবাসছেন তা নয়, সে তিনি ভালোবাসলে স্বতন্ত্র কথা। কিন্তু যার কিনা ওই মানি অর্ডারের ওপর বাইরের দিক থেকে নির্ভরশীলতা রয়েছে, ওইখানকার টাকা কড়ি নিয়ে চিন্তাভাবনা রয়েছে, তার প্রচুর প্রচুর অসীম সম্পদ ভেতরে। এবং সেটি হচ্ছে ওই বাবা জানো তো, ঠাকুর তার জগতের উপর মাতৃভাব ছিল। এই মাতৃভাবের সম্পদ, কিন্তু সেটা কি কন্ট্রাস্টে এনে দিচ্ছেন। লোকে বলে কন্ট্রাস্ট ছাড়া জিনিস খোলে না। কন্ট্রাস্টে একটা ডিজাইন দেখতে ভালো লাগে, এই দারিদ্র্যের কন্ট্রাস্টে মাতৃভাবের ঐশ্বর্য, এই অপূর্ব, যেটি ঠাকুর এবং মায়ের জীবনে আমরা দেখতে পাচ্ছি। ঠাকুরের ক্ষেত্রে হচ্ছে কি ওই দারিদ্র, স্বেচ্ছাবৃত দারিদ্র, কৃচ্ছতা সাধন, যে না আমার এর বেশি লাগবে না, একটা জামা লাগবে, মাস্টারমশাইকে বলেছেন, তো মাস্টারমশাই 2টো জামা নিয়ে গেছেন, যে আচ্ছা ঠিক আছে, একটা নষ্ট হয়ে গেলে আরেকটা। তখন ঠাকুর কি সুন্দর করে বললেন যে তোমাকে তো একখানা আনতে বলেছিলাম, এটা এবার যদি বলি যে নিয়ে যাও তাহলে বড্ড কষ্ট পাবে তো মানুষটা। বলছেন এখানে রেখে দাও, তুমি পড়ো। মানে যেন প্রসাদই হয়ে গেল। কিন্তু ওই 2টো জামা নিলেন না, কিছুতেই 2টো জামা নিচ্ছেন না। এই যে ত্যাগ, আর সেই তিনি যা দিচ্ছেন, যেটা আপনাদেরকে বলছিলাম, যে জগতের মানুষ যেন দুহাত ভরে নিয়েও শেষ করতে পারছে না, এইরকম একটা অপূর্ব লীলা, যেখানে শুধুই ভালোবাসার কথা আসছে। এবং সেই ভালোবাসার কথাটা আসছে কী জন্যে? এই জন্য নয় যে তোমরা আমাকে ক্যালেন্ডারে, তোমরা আমাকে পটে, তোমরা আমাকে মূর্তিতে পুজো করো, এই জন্য ভালোবেসে গেলাম, সেই জন্য নয়। এইটা হচ্ছে যে ভালোবাসার এই অক্ষয় আশীর্বাদ তারা প্রদান করছেন, যে তুমি কজনকে ভালোবাসো। তুমি যে ভালোবাসো সেটা সংখ্যাটা 4 হবে, 5 হবে, 6 হবে, 10 হবে, এর বেশি তো হবে না। যত দিন যাচ্ছে লোকে বলে তত কমে টমে যাচ্ছে, যে ভালোবাসার সংখ্যাটা কমে যাচ্ছে, 4 নয়, 3 নয়, 2 নয়, লোকে বলে বাকিটা গেল কোথায়? বাকিটা গেল ওই মোবাইলে চলে গেল। এইবারে হচ্ছে কি যে ভালোবাসার জায়গাটা কমে কমে যাচ্ছে। এইখান থেকে কি হয়েছে, যে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন, সেটা হচ্ছে যে এই প্রচুর করে মানুষকে ভালোবাসতে হবে। যে তোমার ভালোবাসার বৃত্তে যে কটা লোক আছে, তার থেকে আরও বেশি সংখ্যক মানুষকে যদি তুমি স্থান দিতে পারো, তাহলে বুঝতে হবে যে ঠাকুর মায়ের কাছে আসাটা সার্থক। আমাদের হৃদয়ের প্রসার না হলে কিছু হবে না। কিন্তু কিছুতেই আমরা নেগেটিভ দিক থেকে ভাববো না। হৃদয়ের প্রসার মানুষের হচ্ছে তো আমি জন্মাবার আগে, আমি মৃত্যুবরণ করবার পরে,
বর্তমানে প্রচুর প্রচুর মানুষ রয়েছেন, সন্ন্যাসীদের কথা তো বাদই দিলাম, গৃহী মানুষ যারা ঠাকুর মায়ের আদর্শে, স্বামীজির আদর্শে তাদের জীবন যাপন করছেন। এটা বললাম এই জন্যে যে আমার থেকে ছোট, আমার থেকে বড় অগুন্তি মানুষ রয়েছেন। যেমন সমাজে অনেক নেগেটিভ আছে, নেগেটিভগুলো বলা মানে আমরা শেষ হয়ে গেছি, আমরা মৃত, কি আমরা জীবন মৃত। যে শুধু নেগেটিভ বলে, যে উত্তরণের রাস্তা দেখাতে পারে না, ঠাকুর মা স্বামীজির দৃষ্টিতে দেখতে গেলে সে জীবন মৃত। কিন্তু এরা কি করছেন? জীবন মৃত মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করছেন, এবং সেই প্রাণটা কি? ভালোবাসা। যে মানুষকে তার দোষ নিয়ে ভালোবাসতে হবে। ওই যে বললেন আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে। আমি যখন বলছি আপনাদের ভালো লাগছে, আপনাদের মুখমণ্ডল থেকে আমি বুঝতে পারছি, কিন্তু সেই ভালো লাগাটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, যে ওই যে আমজাদ একটা কালিঝুলি মাখা একটা ডাকাতের মূর্তি, তো যে মা তাকে ভালোবাসছেন কী জন্যে? সেই আমজাদ কি ব্রহ্মার্পণং বলতে শিখে গেছে নাকি? তা কেন হবে? সে তো তার মতোই আছে, এবং তার বদমাইশিও আছে, তার দস্যুবৃত্তিও আছে, তো সে তো আর ধর্মান্তরিত হয়ে যায়নি। তাহলে এত ভালোবাসা কেন? এটা হচ্ছে নিঃশর্ত ভালোবাসা বলে সে ছেলে। আরে বাবা রে বাবা, মুখার্জি বাড়ির মেয়ে, চাটুর্যে বাড়িতে বিয়ে হয়েছে, ব্রাহ্মণের সংস্কার আছে, একজন মুসলমান লোক, আর ছেলেই বা বলি কি করে, একটা মুসলমান ডাকাত, তাকে বলছেন ছেলে, সন্তান বলছেন। এই ভালোবাসা দিয়ে যদি জগৎকে না পরিবর্তন করতে পারি, তাহলে হাজার একটা ইলেকশন দিয়ে আর 2 লক্ষ মিসাইল দিয়ে জগৎকে পরিবর্তন করা যাবে না। সুতরাং সমস্ত কিছুর মূলে হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা একটা গৃহের মধ্যে, একটা সমাজের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে যত যত আসবে, আমরা ভাবতেই চাইব যে সমাজ যতই খারাপ হোক না কেন এই ভাবটা রয়েছে। আপনাদের বলছিলাম যে না হলে এই মদনপুরে এসে, এটা বিশেষ করে আজকের দিনে মনে হচ্ছে, বিশ্বাস করুন সন্ধেবেলার অনুষ্ঠান হলে হয়তো এতটা বলতাম না, কিন্তু সকালবেলায় মানুষজন যে সমবেত হচ্ছেন, তার মানে জগতে আশা আছে, জগতে উত্তরণের জায়গা আছে, এবং সৎ ভাবনা যে প্রসারিত হয়ে যাবে সেই জায়গাটা রয়েছে। সেই জায়গাটা রয়েছে, তাদের ওই ভালোবাসার তরঙ্গ আমাদের স্পর্শ করছে, সেটার দ্বারা আমাদের উজ্জীবিত হতে হবে। কিছুতেই ওই দোষারোপ করলে হবে না। অনেক সময় লোকে করে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, এটা ওটা সবই, যে একটা লোক যদি বলে যে রাজ্যের এই দোষ আছে, কেন্দ্রের এই দোষ আছে, হয়তো 10টা যা বলছে তার মধ্যে 8টাই হয়তো কারেক্ট, কিন্তু তার থেকে অনেক বেশি কারেক্ট হবে যে আপনি যেরকম মনে করেন যে মানুষজনের হওয়া উচিত, আপনি নিজে আগে সেরকম হওয়ার চেষ্টা করুন। যত মানুষ নিজেকে, আমরা কি করি, অন্যকে দোষ দিই, তো অন্যকে দোষ দেওয়ার মধ্যে একটা আমেজ আছে, যে তোমরা আর আমি, আমরা খুব ভালো লোক, বাকিগুলো সব বাজে। তা না করে আমরা যদি প্রত্যেকে ব্যক্তিগতভাবে যতক্ষণ না ভালো হয়ে উঠবো, ততক্ষণ একটা গভর্নমেন্ট কিছুতেই ভালো হতে পারে না, একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো হতে পারে না, কারণ সে তো মানুষ দিয়েই তৈরি। অতএব স্বামীজি যে বলছেন বি অ্যান্ড মেক, যে নিজে হয়ে ওঠো এবং অন্যকে গড়ে তোলো, এর মধ্যে মহামন্ত্র আছে। আজকে একটা ছেলে, একটা মেয়ে, তাকে যদি আদর্শ চরিত্র গড়ে তোলা যায়, এই আদর্শ চরিত্র গড়ে তোলার চারটিখানি কথা নয়, এটা প্রায় একটা, ওই যেখানে হিরে তৈরি, কয়লা খনি, তার মধ্যে থেকে একটা হিরে। এবার যে শ্রমিক ওইটিকে নিয়ে আসছেন, তাকে প্রাণপণ পরিশ্রম করতে হয় ওই ডায়মন্ডটাকে এক্সট্র্যাক্ট করবার জন্যে। তেমনি এই মানব চরিত্রের মধ্যে থেকে দেব স্বভাবকে বের করে আনার জন্যে বড়দের পরিশ্রম করতে হবে। তো এ কি এমনি এমনি হবে নাকি? রোল চাউমিন আর পায়েস খেয়ে হবে নাকি শুধু? তার জন্য সেই হিরেটাকে বার করে আনার জন্য পরিশ্রম করতে হবে। ঠাকুর মা স্বামীজি আমাদেরকে সেই দিকেতে দৃষ্টিটা নিবদ্ধ করছেন, যে ডোন্ট ব্লেম আদার্স, লেট দ্য জার্নি স্টার্ট উইথ ইউ অ্যান্ড উইথ ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। এইটা করলে তখন জগৎ বদলে যাবে। সুতরাং আমাদেরকে এই জগৎ বদলানোর জায়গায় যদি না থাকতে পারি, তাহলে এমনি একটা ধর্ম আলোচনা হলো যে হ্যাঁ উনি ঠাকুরমা স্বামীজির কথা বেশ বললেন টললেন, এইরকম জায়গায় থেকে যাবে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যিনি কিনা রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ, উনি বলছেন যে দুটোর মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে স্থবির ধর্মপ্রাণতা, আরেকটা হচ্ছে গতিশীল আধ্যাত্মিকতা। খুব চমৎকার, স্ট্যাটিক পায়েটি ভার্সেস ডায়নামিক স্পিরিচুয়ালিটি। স্থবির ধর্মপ্রাণতা মানে লোকটা ভালো, বা এই বউটা ভালো, মন্দিরে যায়, পুজো টুজো করে, এ করে ও করে, কিন্তু ব্যাস ওই পর্যন্ত। আরে তোমার নাতিটাকে কি তোমার ছেলেটাকে ওই সবগুলো একটু বোঝাও
একটু মায়ের কথা টথা পড়ে শোনাও, একটু স্বামীজির কথা, ওই সব কিছু নেই। ও শুধু মঠে মিশনে যায়, মন্দিরে টন্দিরে। রঙ্গনাথনজি বলছেন যে এ অন্যদের থেকে ভালো, কিন্তু এটা হচ্ছে একটা স্থবির ভাব, স্থবির ধর্মপ্রাণতা, স্ট্যাটিক পায়েটি। আর ডায়নামিক স্পিরিচুয়ালিটি হচ্ছে যেখানে ওইটা থাকবে, তার সঙ্গে সমাজকে নাড়া দেওয়ার জন্য তোমার তৈরি হতে হবে। কারণ তুমি রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের সন্তান, তুমি সেই তার সন্তান যিনি নাট মন্দিরে সিংহের মতো পায়চারি করছিলেন এবং এখনও করেন। সুতরাং তার দিকে তাকিয়ে, তার উপরে ভরসা করে আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখব না? এই সব কথা ভাবতে ভাবতে আর একটা মিষ্টি জায়গা পড়ে আমার ঠিক যতটুকু সময় ছিল তার মধ্যে শেষ করব। শ্রীমৎ স্বামী অম্বিকেশানন্দজি মহারাজ আগেই উপস্থিত হয়েছেন। আমরা ঠাকুর মায়ের কথা বলছিলাম বলে সেই সময়টাতে আর এর মধ্যে যাইনি। মহারাজকে আপনাদের এবং আমার তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি। আর কি করি যে কথামৃত থেকে একটুখানি অংশ পড়ে শেষ করব, যেখানে কি মিষ্টি করে ওই শ্রীরামকৃষ্ণের উপস্থিতির কথাটি বলা রয়েছে। এটা আমার বক্তৃতা নয়, কিন্তু মাস্টারমশাই যে সুন্দর করে লিখে গেছেন, চলো ভাই, চলো ভাই আবার তাকে দর্শন করিতে যাই, সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর কিছু জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন, যিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন, অবারিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন, চলো চলো তাকে দেখব। মাস্টারমশাই এই কথা লিখছেন। আজ রবিবার, তারিখটার কথা বলছেন, আজ রবিবার 26শে অক্টোবর 1884। আপনারা ভেবে দেখুন, আজও রবিবার, কেমন না? বলে মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমবেত হইয়াছেন। সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা, বারান্দার পশ্চিমে উদ্যানপথ উত্তর দক্ষিণে যাইতেছে। ওই ঠিক ঠাকুরের ঘরের বাইরের দিকটাতে, যেখানে কিনা অর্ধচন্দ্রাকার যে বারান্দা রয়েছে, যেখান থেকে গঙ্গা দেখতে পাওয়া যায়, ওইটির কথা বললেন। বললেন, পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান, তাহার পরই পোস্তা, তৎপরে পবিত্র সলীলা দক্ষিণ বাহিনী গঙ্গা। ভক্তেরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট। আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখদর্পণে মুকুরিত হইতেছিল। বলছেন যে আয়না যেরকম থাকে, আমি সেরকমভাবে ভক্তদের মুখের দিকে তাকাচ্ছিলাম। মাস্টারমশাইয়ের বলার ভঙ্গিটা হচ্ছে এই। এবং বলছেন যে ঈশ্বর প্রেম, শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম প্রত্যেক কটা মুখকে এক একটা আয়নায় পরিণত করছে। আমি তাকিয়ে আমার পাড়ার লোকটা, ও পাড়ার লোকটা এরকম দেখছিলাম না। আমি দেখছি শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্তের মুখের মধ্যে যে আয়না, সেইখানে প্রতিফলিত হচ্ছে। কি চমৎকার বর্ণনা! মানে ওখানে যারা বসে আছেন, they believe me, they were simply charged by the divine presence of Sri Ramakrishna. কি আশ্চর্য আনন্দ! কেবল ভক্ত মুখদর্পণে কেন, বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে, তন্মধ্যে ওই যে বলছিলাম সুন্দর গন্ধযুক্ত ফুল, বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীল নবমণ্ডলে মুরারি চরণচ্যুত গঙ্গা বারিকণাবাহী শীতল সমীরণ মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমত পার্থিবং রজঃ, উদ্যানের ধূলি পর্যন্ত মধুময়। আর বলছেন যে ইচ্ছে হয় লুকিয়ে লুকিয়ে অথবা সকলের সামনে, কি ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধূলির উপর গড়াগড়ি দিই। কি অদ্ভুত লেখা! যে লোকে যদি আবার কিছু দেখে হাসে, ভক্ত সঙ্গেই গড়াগড়ি দিতে ইচ্ছে করছে, আর নাহলে গোপনে এইখানে গড়াগড়ি দিই। মানে শ্রীরামকৃষ্ণের চরণরজ যেখানে রয়েছে, আর ভক্তদের মুখমণ্ডলের মধ্যে সেই আনন্দ ফুটে উঠেছে, ইচ্ছে করছে যে লুকিয়ে লুকিয়ে এখানে গড়াগড়ি দিই। ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারী গঙ্গাবাড়ি দর্শন করি। দেখিতেছি ভুলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। শ্রী মনমোহন শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। এই করে বলছেন যে ঘরের মধ্যে ভক্তেরা বসিয়া আছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবিতেছেন, ভক্তেরা চেয়ে আছেন। বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, ভক্তেরা মাটিতে বসে আছেন, তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আর বলছেন
যে ভক্তেরা চেয়ে আছেন, ওই চেয়ে আছেন ঠাকুরের দিকে, তাতেই তার মুখের মধ্যে ঠাকুরের ছায়া পড়েছে। মানে ঠিক দর্পণ যেমন হয় সেই রকমভাবে দর্পণের মধ্যে ঠাকুর প্রতিবিম্বিত হচ্ছেন। আর কি বললেন যে বালকের ন্যায় দাঁড়াইয়া আছেন। এইটা আপনারা ভেবে দেখবেন যে একজন 40 বছরের ঊর্ধ্ব পুরুষ মানুষ, তিনি দাঁড়িয়ে থাকলে বাচ্চা মনে হবে কেন, বালকের মতো মনে হবে কেন? এমনিতে ভেবে দেখবেন যে একটা বাচ্চা ছেলে বা মেয়ে যদি ঘরের মধ্যে দিয়ে যাতায়াত করে, আর যদি ভিডিওটা কম আলোয় তোলা হয়, যে ওর মুখটা দেখতে পাওয়া যাবে না, একদম অল্প আলোয় তোলা হয়েছে, তাহলেও বলবে লোকে যে এই বাচ্চা তো দেখো, হাঁটা চলা দেখো, দেখলেই বোঝা যাচ্ছে বাচ্চা। ওর যে পাদবিক্ষেপ, একটা শিশুর পাদবিক্ষেপের মধ্যে কিন্তু একটা বিশেষত্ব থাকে। অদ্ভুত ব্যাপার যে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন কিন্তু মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। তার মানে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এমন কিছু আছে, তার চাউনির মধ্যে, তার হাত পা নাড়ার মধ্যে এমন কিছু আছে যেখান থেকে বলছে বালকের মতো। এই শ্রীরামকৃষ্ণের মধ্যে যেমন ওই মায়ের ভাব, তেমনি বালকের ভাব। ঘন ঘন দেখা গেছে যে ঠিক বাচ্চাদের মতো। স্বামী বিরজানন্দজি মহারাজ, ইনি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ, তিনি স্তোত্র লিখেছেন শ্রীরামকৃষ্ণের ওপর। তাতে তিনি লিখেছেন পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম, 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস। তিনি পরমহংস, সন্ন্যাসীর সন্ন্যাসী। কিন্তু মাই ডিয়ার, ইফ ইউ কাম উইথ মি, ইফ ইউ ভিজিট হিম, you will discover a boy of 5 years old, 5 years age. A 5 years old boy you will see in Sri Ramakrishna. একটা ঠিক 5 বছরের বাচ্চা ছেলের মতো তার ভাব। মাস্টারমশাই বলছেন যে ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন এবং ভক্তেরা এত আনন্দ করছেন, এত আনন্দ করছেন যে আমার মনে হচ্ছে এই ধুলিতে গড়াগড়ি দিই। আমার এর বেশি কিছু বলার নেই জানেন। এবং যেখান থেকে শুরু করেছিলাম ওইখানেই শেষ করি, যে সেই স্বামীজি, সেই শ্রীরামকৃষ্ণ, সেই শ্রী শ্রী মা আমাদের সকলকে আহ্বান জানাচ্ছেন। আজকে একজন বলছেন, কাল আরেকজন বলতে পারেন, অন্য কেউ গান গাইতে পারেন, এগুলো তো আমরা নিজেদের মধ্যে ভাবছি। কিন্তু আসল যারা পিতামাতার মতো, মতো মানে কি কম না বেশি? উত্তর হচ্ছে বেশি। পিতামাতা যা ভালোবাসতে পারেন তারা প্রণম্য, তারা দেবতার তুল্য। কিন্তু জানবে, কিন্তু এটা দুঃখের নয়, আনন্দের, যে তার থেকেও বেশি ভালোবাসবার যারা, তারা হচ্ছেন রামকৃষ্ণ সারদা। ইজ ইট নট সামথিং টু সেলিব্রেট? যে পিতামাতার মহত্ব তার দিয়ে আরও প্রকাশিত হচ্ছে। আর একজন গানে লিখছেন যে নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। মা সারদার সম্পর্কে বলছেন যে সারা পৃথিবীতে সমস্ত মায়ের হৃদয় থেকে, কোন মা? মানুষ বলেননি, তার মানে হচ্ছে পশু পাখি যে মা, ওই যে পাখি যে ঠোঁটে করে নিয়ে আসে তার মা যে খাওয়ায়, ওই যে পক্ষী মাতা, তার যে ছোট্ট হৃদয়খানি, তার মধ্যে যে মাতৃসত্তা, এই রকম সমস্ত নিখিল জগতে যত মাতৃসত্তা, সেইগুলো যদি সঞ্চয় করে করে নিয়ে এসে একটা মূর্তি গড়বার চেষ্টা করো, দেখবে আমাদের মা শারদার মূর্তি তৈরি হচ্ছে। নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। সেই তাঁদের ওই মাতৃসুধা, প্রেম সুধার মধ্যে অবস্থান করতে করতেই এই বক্তৃতা শেষ করব। এবং সেটি মাস্টারমশাইয়ের কথা দিয়েই, যে মাস্টারমশাই লিখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে, আমরা সেটা ঠাকুরমা স্বামীজি সকলের সম্বন্ধেই ভাবব এবং প্রয়োগ করব আমাদের মনোজগতে। যে অবারিত দ্বার দক্ষিণেশ্বর কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা শুধু সেটা ভাবব। দক্ষিণেশ্বর কালীবাড়িতে, কামারপুকুর মঠে, বেলুর মঠে, কাশীপুরে অপেক্ষা করছেন। অবারিত দ্বার দক্ষিণেশ্বর কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো চলো তাকে দেখব। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे।